পাপা কোথায় যাচ্ছ? তোমার হাতে কি হয়েছে? হাতে লেগেছে। কি করে? ফুটবল খেলতে গিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে থেকে তোমাদেরকে আমি 8 মিনিটের ভিডিও দিতে চলেছি। দেখো, সকালবেলাতে যেটা মানুষ সবার প্রথম করে সেটা হচ্ছে বিছনাপাতি। আর আমার ছেলে যেখানে থাকবে বিছনা, দেখো বিছনার পরিস্থিতিটা একবার শুধু দেখো। বই খাতা পড়া, সকালবেলা উঠে খেলতে গেছিল, ফেলে এসে বই নিয়ে বসেছে। আর বই নিয়ে বসে পড়ে ওইভাবে বই রেখে গেছে। ওইটা আমার উপরে দায়িত্ব ছেড়ে গেছে। এবার আমাকে বই খাতাগুলো গুছাতে হবে, বুঝেছো? যাই হোক, রান্না আজকে সেরকম কোনো চাপ নেই, যেহেতু তোমাদের দাদা ভাই গেছে ডিউটি। আর তোমার দাদা ভাই বাজারও করে যায়নি, কারণ হচ্ছে তোমার দাদা ভাই বললো বাজারে মাছ সেই তোমার একই রকম, কোনো পরিবর্তন নেই। এই রুই কাতলা চারাপোনা বাটা, একটা মাছও আমাদের পছন্দ মতো না। প্রতিদিন এক মাছ খেতে ভালো লাগে না। তাই আমি বললাম যে পাওনি, ভালো হয়েছে, একটু ডিমের মামলেট করে ঝোল করি। সেদ্ধটাই আমার বেশি ভালো লাগে, বাট ছেলে আবার পছন্দ করে না। তো যাই হোক, চলো রান্নাঘরে ঢুকি, তারপরে দিন আবার দেখা হচ্ছে। এই বিছনা তুলবো, তোলার পরে তারপরে তোমাদের দাদা ভাই বলছি কাজের দিদি চলে আসবে। ঘরটা একটু হালকা করে, বাসি ঘর তো একটুখানি ঝাড় দিতে হয়, একটু ঝাড় দেবো, দিয়ে তারপরে দিদি আসবে। দিদি এসে আবার ঝাড় দেবে ভালো করে। আবার কর, কিরকম করছিল ওটা, কর কর, ভালো লাগছিল, কর। কিরকম করছিলি? হ্যাঁ, বিছনাটা গুছলাম, ঠাস করে দেবো এখনই। চলো, বিছনা গুছানো ডান। আজকে আমার ছেলে আমাকে রান্না করে দেবে না বাবা? কি করবি, কি রান্না করবি? আসলাম। কে করেছে ডগিদের খাবার? তুই? আমি করলাম? না 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 না, তুই করেছিস। ভাত তো বসিয়ে দিয়েছে, দেখেছো? পেঁয়াজ কেটেছে, কিন্তু আমি বলেছি যে এটা একটু মোটা মোটা হয়েছে। আমলেট হবে তো, আমলেট না মামলেট বলে, তো সেই কারণের জন্য তাই মোটা মোটা হয়েছে বলে আমি বললাম যে আমি কেটে দেবো কুচি কুচি করে, এইটা তরকারিতে দিয়ে দেবো। কিটির খাবার এতটুকু? অল্প একটু করেছিস কিন্তু খাবার আজকে, নিজেকে খাওয়াতে হয় না, ওর জন্য দেখেছো অল্প করে কিটির খাবার ভিজিয়েছে। আচ্ছা, তুই কিটিকে খাই দে, আমি ততক্ষণ পেঁয়াজটা কেটে দিই। ভরেছো? জল ভরা হয়ে গেছে সব? কটা বোতল ভরেছো? দেখবে এখনই আমি দেখাবো। ভরনি তুমি বোতল? দেখো, এই দেখো পিছনে দুটো পড়ে আছে। ও, বেঁচে গেলে। দেখো ফাইনালি আমার ডিমের অমলেট না মামলেট বলে গো, ডিমের অমলেট ভাজা হয়ে গেছে। আর এদিকে সমস্ত কিছু কেটে রেখেছি। তোমরা সবাই জানো আমি এক তরকারি ভাত খাই, যেহেতু আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেকটা সময় দিতে হয় সব কিছুতেই। তো যাই হোক, কোনো সময় একটু ভাজাভুজি করি। তোমাদের দাদাভাই তেলে ভাজা এখন খায় না। আগে যেরকম কি করতাম, মাছের ঝোল, মাংস বা কিছু একটা হতো, তার সাথে একটা ভাজাভুজি হতো। আর এখন তোমাদের দাদাভাই জিম করার পর থেকে একদম কোনো রকম তেলে ভাজার কিছু খেতে চায় না। সেই কারণের জন্য কি করব, নিরামিষ তরকারিও খুব একটা আমরা ভালো খাই না কেউ, না ছেলে, না আমি, না তোমার দাদাভাই। সেই জন্য এই এক তরকারি ভাতই করি, এই খেয়ে নিই। আরে পেট ভরা নিয়ে কথা, আর যেই তরকারিটা করবে সেটা একটু তরিজুত হলে হওয়া নিয়ে কথা, তাই না? ছেলে দেখো ডিম ভেজেছে, সকালবেলায় ডিম ভেজে পুড়িয়ে দিয়েছে। কড়াই এরকম পোড়া থাকলে ভালো লাগে না, কিন্তু কি করব। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, দেন পরে আসছি। আমার জানো তো ডিম সেদ্ধ করে যেটা হয় ওটা বেশি ভালো লাগে, কিন্তু ডিম সেদ্ধ হলেও ডিমের সেদ্ধটাও যেন খুব মানে শক্ত না হয়, হালকা সেদ্ধ হবে। ওই যে কারিটা হয় ওইটা ভালো লাগে। পাতলা ঝোলটাও ভালো লাগে, কিন্তু আমার অমলেট করা ঝোল একদম ভালো লাগে না। কিন্তু আমার ছেলে আবার উল্টো, অমলেটটাই পছন্দ করে। তো দুরকম করবো, তার জন্য তোমার দাদাভাই সকালবেলাতে 3-4টে করে তো ডিম প্রতিদিন 4টে করে খায়। তা ভাবলাম থাক, সেদ্ধ খেয়ে তো তোমাদের দাদাভাইয়েরও মুখ মেরে গেছে।
তো সেই কারণের জন্য অমলেটই থাকে। তো চলো আমি রান্নাটা সেরে নিই, পরে আবার আসছি, ঠিক আছে? পাম্প চালাতে হবে, জল শেষ হয়ে গেছে সকালবেলাতে, কি জ্বালা। মা গো, দেখেছো ঘরের অবস্থা, কাজ বাজ হচ্ছে তো যা খুশি অবস্থা। বাপরে বাপরে বাপরে, দাদা ভাই বাথরুমে স্নান করতে ঢুকেছে, জল শেষ। চলো চলো চলো, ওয়াশিং মেশিন এদিকে কাঁচা হচ্ছে আর এদিকে কতগুলো শুকনো রয়েছে। রান্না কম, এই যে ভাত দুপুর দেওয়া হয়ে গেছে, এক তরকারি করতে আর কতক্ষণ। এই যে ডিমের মামলের ঝোল, আজকে না একদম শুকনো লঙ্কার গুঁড়ি দিইনি, একটু যা গরম পড়েছে, এদিকে টিসোনার খাবার আর রাস্তার ডগিদের খাবার, এই হচ্ছে আজকে রান্না। এই দেখো আমাদের গাছের কলা, জানো এগুলো সকালবেলায় খেতে যাচ্ছিস তো? তাহলে সকালবেলা বেরিয়েছিলি তো? মুখের চোখের অবস্থা দেখো। কোন বাড়িতে ছিলি? এতবার চিৎকার করে ডাকলাম, শুনতে পারলি না? হ্যাঁ, রোদের মধ্যে খেলে বেড়াচ্ছিস। মুখটা দেখো, অবস্থা দেখো, মনে হচ্ছে পরিষ্কার। আর এত বল নিয়ে কি করতে গেছিস? পুকুর থেকে নিয়ে এসো, সাবান দিয়ে চান কর। এই বাবার গা ভেজা তো, পুকুরে গেছিল দেখেছো? ও বললো ওই বাড়িতে ছিল, দেখেছো? তাহলে পুকুরে গেছিলে কি সেটা বল। ওই দেখো, দেখেছো পুরো কালো হয়ে গেছে ওটা। ওই যে তুই পুকুরে নেমেছিলি? নামিনি, মানে একটু নেমে বলগুলো নিয়ে এসেছি। তো জামা প্যান্ট ভেজা তো? ও স্নান করেছে ওখানে। ফোনটা বন্ধ করো। চলো খেতে বসে পড়েছি। আজকে রান্না কিচ্ছু না, তোমাদের তো বললামই, শুধু ডিমের মামলেট আর ঝোল। আবার সেই মামলেট? আমলেট, আচ্ছা আমলেটটাকে মামলেট দিয়ে আমার ঝোল হয়ে যাবে। এই দিয়ে খাওয়া যায় ডিমের আমলেট? ডিম খেয়ে খেয়ে ওরকম মনে হচ্ছে, কিন্তু ডিম না খেলে এটা কোনো মনে হতো না। কি খাবে? বাজারে রুই, যা রুই কাতলা চারাপোনা বাটা আর হচ্ছে চিংড়ি মাছ। ওই গরমে চিংড়ি মাছ তো না, ওগুলো যাও ভালো, ওগুলো দিয়ে খাওয়া সম্ভব না। তাহলে খাবারটা কি আমাকে বলো? এই যে আমার ছেলে পোলাপানের খাবার, এইটা আমার পোলাপানের। আজকে বাইরে যা রোদ, প্রচন্ড গরম, প্রচন্ড না, বলেছিল 8, 9, 10 3 দিন খুব তাপমাত্রা। আলু দিবে বাবা? আলু খাবে না? ঠিক আছে, চলো আমরা খেয়ে নি, খেয়ে দিয়ে জামা কাপড় মেলতে যাবো ছাদে, তখন আবার দেখা যাচ্ছে। সেই যাযাবর প্রাণী দেখেছো, সেরকম হয়ে গেছে আমাদের অবস্থা। যতক্ষণ না ঘরটা আমাদের একদম পুরো সবকিছু ঠিকঠাক হচ্ছে, এইভাবে সেই নিচে বসে, তারপরে দেখো নিচের অবস্থাগুলো দেখছো, মেজেগুলো, এগুলো সব ঘষে মেজে তুলতে হবে। খুব ঝামেলা গো ঘর দুয়ার না, যখন তোমার থাকে ফাঁকা থাকে, নতুন ঘর করে রং ঠং করলে ঠিক আছে, কিন্তু ঘরে জিনিস সরিয়ে রং করলে খুব যে কি কষ্ট করার, কিভাবে থাকতে হয় একদম ভালো লাগে না। আর এমনিতেও কাজ বাজ গুছিয়ে পরিপাটি করে সব কাজ তাড়াতাড়ি হয়, আর এরকম ছড়ানো ছিটানো থাকলে কোনো কাজই তাড়াতাড়ি হয় না। বিরক্ত লাগছে, এসি জ্বালিয়ে দিয়ে যাচ্ছে দুপুরবেলাতে, যেহেতু আজকে প্রচুর গরম পড়েছে। চলো খেয়ে নি। ভালো হয়েছে, টেস্টি সত্যি। পাপা কোথায় যাচ্ছ? একটা কথা বলে যাও, এদিকে সরো, সরো। তোমার হাতে কি হয়েছে? হাতে লেগেছে। কি করে? ফুটবল খেলতে গিয়ে না, এখন বাবার কাছে ফাইটিং খেয়ে। ছেলে চলে গেল পড়তে, দেখো। চলো ছাদে এসেছি জামা কাপড়গুলো সব মেলতে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30, কিন্তু বাইরে রোদ দেখেছো, তাকানো যাচ্ছে না, পা ফেলা যাচ্ছে না, জুতো পরে রয়েছি। আর ছেলে তো দেখলেই পড়তে গেল, আর তোমার দাদা ভাই ঘুমাচ্ছে।
এসিটা চালানো ছিল, কারেন্ট চলে গেল, তো ফ্যানটা চালিয়ে দিয়ে এলাম ইনভার্টারে। তো চলো জামা কাপড়গুলো মেলি, আর দাঁড়াতে পারছি না, তো করে যাচ্ছি।